তাহলে তুমি আলেকজান্ডার। স্বাগত তোমায়। অনেক গল্প শুনেছি আমি তোমার ব্যাপারে, যে তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য যা খুশি করতে পারো। যেমন ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসার জন্য তুমি নিজের পিতাকেই হত্যা করেছিলে। কিন্তু একটা কথা তুমি বুঝতে পারোনি বাচ্চা, এটা ম্যাসিডোনিয়া নয়, এটা পারস্য। পারস্য। এখানে তোমার লক্ষ্য পূরণ হবে না। তোমার জন্য মঙ্গল হবে যে তুমি নিজের আর নিজের সেনাদলের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাও। তাতেই লাভ হবে। লাভ আর লোকসান কেবল একজন ব্যবসায়ী চিন্তা করে দারায়ুস। একজন শাহ শুধুমাত্র এটাই বোঝে যে সিংহাসন আর শাসনভার যেন তার হাতেই থাকে। সেই সিংহাসন ম্যাসিডোনিয়ার হোক বা এই পারস্যের। সম্মুখ সমরে মুখের শব্দ দিয়ে নয়, হাতের অস্ত্র দিয়ে মোকাবিলা করতে হয় আলেকজান্ডার। মুখের ভাষা বড়ই কর্কশ তোমার, কিন্তু অস্ত্র ধারণকারী হস্ত আমার কাছে অনেক বেশি আছে। তোমার যুদ্ধ কৌশল আর পদ্ধতির ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। এটাও যে তোমার এই মস্তিষ্কটা সবার চেয়ে আলাদা, যে সবাইকে পরাজিত করতে পারে। কিন্তু মনে হচ্ছে সে সবই নিছকই গুজব, কারণ একজন মূর্খই পারস্যের এত বড় সেনাদলের সামনে উপস্থিত হওয়ার ভুল করতে পারে। কাহিনী তো আমি তোমারও অনেক শুনেছি শাহ দারায়ুস, যে কিভাবে তুমি সোনার পাখি ভারতকে নিজের অংশ করার স্বপ্ন দেখেছিলে, আর কিভাবে 21টা বছর সেই স্বপ্ন নিয়ে পরিশ্রম করে একটা লজ্জাজনক হারের সাথে সেই স্বপ্ন ভেঙে চুরে গেছে। আমি না এখানে হার স্বীকার করতে এসেছি, আর না তো কোনো সন্ধির পরামর্শ করতে। আমি তো এখানে শুধু সেই শাহের মুখটা দেখতে এসেছি, যে আমাকে নিয়ে এতটাই আতঙ্কে ছিল যে বিগত দুটো যুদ্ধে নিজের মুখ লুকিয়ে রেখেছিল, যে গোটা পারস্যের অধিবাসীদের নিয়ে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করেছে, তাও একজন কাপুরুষের মতো আমার শিবিরের মধ্যে ঢুকে নিরস্ত্র আর অসহায় সৈন্যদের ওপর তখন হামলা করল যখন আমি সেখানে উপস্থিত ছিলাম না। কারণ ওর মনে আতঙ্ক ছিল যে ও এই যুদ্ধটা হেরে না যায়। আর আমি এখানে এটাই বলতে এসেছি দারায়ুস, যে আলেকজান্ডার কখনো পিছন থেকে আক্রমণ করে না। ও তো শত্রুপক্ষের চোখে চোখ রেখে হৃৎপিণ্ড বাইরে বের করে আনে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমি এখানে তাকে দেখতে এসেছি যার সবার প্রথমে ভারতকে অধিকার করবার স্বপ্ন ভেঙেছে, আর এখন পারস্যের ওপর নিজের অধিকারও হারাতে চলেছে। আলেকজান্ডার। আলেকজান্ডার নয়, সিকান্দার। পারস্যের লোকেরা আমাকে সিকান্দার নামেই চেনে দারায়ুস, আর আশা করব সিকান্দার নামের আসল অর্থ তুমি খুব ভালো করেই জানো। তাই তৈরি থেকো দারায়ুস, কারণ এবার এই সিকান্দার তোমার ভূমি, তোমার সিংহাসন আর তোমার স্বাধীনতা ছিনিয়ে নিতে এসেছে।
বলেছিলাম না পুরু দাদা আমাদের রক্ষা করতে অবশ্যই আসবে। খুবই ভালো ব্যক্তি। এখন হয়তো তুমিও বুঝে গেছো যে যাদের কথা তুমি বলছো পুরু দাদা তাদের মতো স্বার্থপর নয়। আমার বিশ্বাস যে তুমি আর ওর প্রাণ কেড়ে নেবে না। তুমি এখন এটা ভাবো যে তুমি এখনো জীবিত। এখান থেকে যাও এক্ষুনি। এত বড় নৌকো হঠাৎ করে কি করে ডুবে যেতে পারে? আমার মনে হয় কেউ ইচ্ছে করে এটা করেছে। আমি সহমত অম্বি, কিন্তু আগে আমাদের এটা ভাবতে হবে যে আমরা পারস্যে কিভাবে পৌঁছবো। আর যদি বলো নৌকায় ছিদ্র হওয়ার কথা, তাহলে বলবো যে আমি জানি সেটা কে করেছে। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, শুনতে পাচ্ছ না? যাও এখান থেকে। আমার বাবা সব সময় বলতো আসলে সব মানুষরাই ভালোই হয়, তাদের পরিস্থিতি তাদের খারাপ করে দেয়। পুরু দাদাও একই কথা বলেছিল যে জীবনের কঠিন বাস্তবের সামনে মাথা নত না করে তার সম্মুখীন হওয়া উচিত। আমার বিশ্বাস আছে যে পরিস্থিতি তোমাকে এমন খারাপ ব্যক্তি বানিয়েছে, যদি তুমি তার সম্মুখীন হও তাহলে তোমাকেও ভালো ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বিষপাত্র কোথায় গেল? এটাই তো খুঁজছো তুমি? কে তুমি আর পরিচয় কি তোমার? যখন তুমি জেনেই গেছো তখন তোমাকে বলেই দিচ্ছি, আমি একজন বিষকন্যা। তোমার কক্ষে সেই দিন আমি সাপেদের পাঠিয়েছিলাম, আর তাছাড়া তোমাদের ওই জাহাজে আমি ছিদ্র করেছিলাম। কিন্তু তুমি আমাকে চিনতে অনেক দেরি করে ফেলেছ। তোমরা সবাই বিষকন্যাদের নগরে রয়েছো।
আমাদের শীঘ্রই কোথাও লুকোতে হবে। এই ম্যাসিডোনিয়ার সিপাহীরা কি করতে চাইছে? কোন কৌশলে আক্রমণ করতে চায় এরা? এটা আক্রমণ নয় ফারুস, আতঙ্ক। খুব বড় বড় কথা বলছিল ওই আলেকজান্ডার, কিন্তু এখন আমাদের সেনা দলের শক্তি দেখে পালিয়ে যাচ্ছে ও আমাদের আতঙ্কে। আপনার কথা ভুল হতে পারে না হুজুর, কিন্তু তবুও শত্রুকে যুদ্ধে কখনোই সুযোগ দেওয়া উচিত নয়। একদম ঠিক বলেছ তুমি মর্সিয়াস। এবার আমি যেমনটা বলছি তেমনটাই করো। এই পরিকল্পনা কি কাজ করবে হুজুর? আজকের আগে কখনো আমরা এরকম করিনি। আমরা অবশ্যই সফল হব ক্লেটাস, কারণ এটা একটা খেলা, আর খেলা খেলতে কার না ভালো লাগে। ফার্সিরাও এই খেলা খেলার লোভ থেকে নিজেকে সামলাতে পারবে না। কিন্তু যদি ওরা আক্রমণ! দেখলে আমি কি বলেছিলাম? এটা যুদ্ধের এমন একটা কৌশল যেটা দারাউস আর তার সৈন্যবাহিনী কখনো বুঝতেই পারবে না।
আমরা দারাউসের সেনাবাহিনীর একদম সমান্তরালে এগোবো, আর যেই ওর সেনাবাহিনীর কিছু সৈন্য আমাদের আক্রমণ করতে এগিয়ে আসবে, মধ্যিখানে শূন্যস্থান তৈরি হবে, আর সেই শূন্যস্থান দিয়ে আমরা ভিতরে ঢুকব আর দারাউসকে আক্রমণ করব। ওই দেখো ক্লেটাস, সেটাই হচ্ছে যেটা আমি বলেছিলাম। অবশ্যই আপনার চিন্তা ভাবনা দারুণ ছিল। আমরা ফার্সিদের দুটো দলে ভাগ করতে পেরেছি। বোকারা নিজেরাই আমাদের ভেতরে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আমি আজ পর্যন্ত যুদ্ধের ময়দানে এরকম পরিস্থিতি দেখিনি। এই আলেকজান্ডার করতেটা কি চায়? কাল যেটা হবে সেটা আলেকজান্ডারকে চমকে দেবে মার্সিয়াস। কাল ওর স্বপ্ন ভাঙবে, সেই সঙ্গে ওর অহংকারও। এতদিন পর্যন্ত গোটা দুনিয়া শুধু দারায়ুসের ব্যবসা দেখেছে, এবার গোটা পৃথিবী দারায়ুসের প্রহার দেখবে।